Hello friends, welcome back to my channel Indrani's World. আজকে ব্যাংককে আমাদের লাস্ট দিন আর আজকেও আমরা সকাল সকাল বেরোবো। তো সকালবেলায় আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো তোমাদের দেখে দিই আজকে ব্রেকফাস্ট স্প্রেডে কি কি রয়েছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। চলো তাড়াতাড়ি এখন ব্রেকফাস্ট শেষ করে নিই। ব্রেকফাস্ট শেষ করেই বাসে উঠব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা বাসে উঠে পড়েছি। আজকে লাস্ট দিনে আমরা ব্যাংককে কি কি করছি সেটা আমি তোমাদের দুটো পার্টে দেখাবো, কারণ একটা পার্টে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ফার্স্ট পার্টে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রথমেই যাচ্ছি মেরিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ড। সেখানে আমরা কি কি করছি তোমাদের সেটাই আজকে ফার্স্ট পার্টে আমি দেখাবো। তোমরা অবশ্যই সঙ্গে থেকো। আমরা চলে এসেছি মেরিন পার্ক অ্যান্ড সাফারি ওয়ার্ল্ডে। তোমরা ব্যাংককে আসলে এই জায়গাটা একেবারে মিস করো না, কারণ ব্যাংককে এসে তোমরা যদি এই জায়গাটা না দেখো তাহলে তোমাদের ব্যাংকক ঘোরাই ইনকমপ্লিট থেকে যাবে। এই জায়গাটাতে অনেক কিছু রয়েছে এক্সপ্লোর করার মতো। আমি চেষ্টা করব আমার ভিডিওতে যতটা সম্ভব তোমাদের দেখানোর, সেজন্য ভিডিওটা তোমরা একেবারে স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের জন্য অনেক চমক রয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। মেরিন পার্ক অ্যান্ড সাফারি ওয়ার্ল্ডে ঢোকার জন্য বড়দের জন্য টিকিট প্রাইস হচ্ছে 1300 বাট আর ছোটদের মানে বাচ্চাদের জন্য লাগছে 1100 বাট করে। এখানে অনেক রকম বার্ডস অ্যানিমালস রয়েছে, যেতে যেতে সেগুলো আমাদের দেখতে হবে। তবে পুরো জায়গাটা একদিনে এক্সপ্লোর করাটা সত্যিই ডিফিকাল্ট। তবে আমি চেষ্টা করছি যতটা আমরা দেখেছি তোমাদের ততটা একটু একটু করে হলেও দেখিয়ে দেওয়ার। মেরিন পার্ক অ্যান্ড সাফারি ওয়ার্ল্ডে কিন্তু বাইরে থেকে তোমরা জল বা খাবার আনতে পারবে না, কিন্তু এখানে প্রচুর ফুড স্টল রয়েছে, সেখান থেকে তোমরা খাবার কিনতে পারো। আর এখানে দেখো প্রচুর কিউরিও শপ রয়েছে, যেখান থেকে তোমরা ক্যাপ, টি শার্ট, বাচ্চাদের জন্য সফট টয়েজ এগুলো কিন্তু কিনতে পারো।
মেরিন পার্ক অ্যান্ড সাফারি ওয়ার্ল্ড এই জায়গাটা কিন্তু বিশাল বড়, সুতরাং এখানে আসলে একটা মেন্টাল প্রিপারেশন রেখো যে প্রচুর হাঁটতে হবে এবং হাঁটার জন্য একটা ফিজিক্যাল ফিটনেস অবশ্যই জরুরি। তবে যদি কেউ বয়স্ক আসেন তোমাদের সাথে, তার জন্য তোমরা এখানে ঢুকেই প্রথমে কিন্তু হুইল চেয়ার নিয়ে নিতে পারো, তার জন্য সেটা কোনো প্রবলেম হবে না। এখন আমরা যেখানে ঢুকছি এখানে দেখো বিভিন্ন রকমের মেরিন অ্যানিমালদের রাখা রয়েছে, বিভিন্ন রকম ফিশ রয়েছে, এছাড়া বিভিন্ন রকমের অ্যানিমালও রয়েছে, সেগুলো আমরা এখানে দেখবো। এখানে খুব সুন্দরভাবে সেটার মানে দেখার ব্যবস্থা করা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, তো তোমরা আসলে অতি অবশ্যই এখানটা এক্সপ্লোর করো। এই পুরো জায়গাটাতে অনেক হাঁটতে হয়, এটা ঠিকই, কিন্তু হাঁটাটা না কখনো বোরিং লাগে না, কারণ হাঁটার সময় তোমরা দুপাশে কিন্তু অনেক রকমের বার্ডস, অ্যানিমালস এমনিই দেখতে পাবে, নেচারের মধ্যে তারা রয়েছে। তো এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। জেনারেলি আমরা জুতে যখন যাই তখন আমরা সবসময় তাদের কেজের মধ্যে দেখি, কিন্তু এখানে একদম ওপেন। ওরাংউটাং শো দেখার পর আমরা দেখতে চলে এসেছি এলিফ্যান্ট শো। এলিফ্যান্ট শো দেখে লাঞ্চ করে আমরা চলে এসেছি জেমস বন্ড শো দেখতে। এখন বেশ কিছু শো পরপর রয়েছে, তো তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা তো মেরিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ডে খুব এনজয় করেছি। আশা করি তোমাদেরও আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। খুব তাড়াতাড়ি ফেরত আসছি ব্যাংককের লাস্ট দিনের লাস্ট পার্ট নিয়ে। তোমরা সঙ্গে থেকো আর খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই।